জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বর্ণ ব্যবসায়ীদের উপর আক্রমণ ও সোনার দোকানে ডাকাতির ঘটনা রমরমিয়ে চলছে। কোলাঘাটে ঘটে যাওয়া এমনই ঘটনায় আতঙ্কিত তমলুক শাখার স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীরা। তাই এবার নিরাপত্তা ও একাধিক দাবি নিয়ে তমলুক থানায় স্মারকলিপি জমা দিল বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির প্রতিনিধিরা। বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় সোনার দোকানে ডাকাতি ও স্বর্ণ ব্যবসায়ীদের আক্রমণের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের 20 নভেম্বর কোলাঘাটের রামকৃষ্ণ জুয়েলার্সের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ও সর্বস্ব লুণ্ঠনের ঘটনায় বঙ্গীয় স্বর্ণ শিল্প সমিতি তমলুক শাখার স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। বুধবার সকালে তমলুক থানার বঙ্গীয় স্বর্ণ শিল্প সমিতির প্রতিনিধিরা তমলুক থানার নিরাপত্তা সহ একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় তমলুক থানার আইসির নিকট। আজকে আপনারাও জানেন বা আমরা দেখছি যে খবরের কাগজের মাধ্যমে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে যে ধরনের সোনার দোকানে ডাকাতি হচ্ছে এবং ডাকাতি রুখতে গিয়ে মালিকরা খুন হচ্ছে এবং চারপাশে চুরি ছিনতাই বেড়ে গেছে, যে মানুষ প্রাতঃভ্রমণে বেরোতেও ভয় পাচ্ছে। সেই সব কারণে আমরা যাতে প্রত্যেকেই আতঙ্কিত, যাতে প্রশাসন এই ব্যাপারটা আরও বেশি করে জোরদার দেয় যে কেন হচ্ছে এবং বিভিন্ন কারণ খুঁজে বেড়ায়। বিভিন্ন সেই সব দাবিতে আমরা আজকে তমলুক থানায় উপস্থিত হয়েছি আমাদের অভিযোগ জানানোর জন্য ডেপুটেশনের আকারে। শুধু তাই নয়, আমাদের পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত শাখাতেই বিভিন্ন থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি গতকাল এবং আজকে। সেই নিয়ে আজকে আমাদের আশা যাতে আমরা থানার অফিসারদের অবগত করতে পারি যে ভবিষ্যতে আমরা যেন নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং ভীতিহীন জীবনযাপন করতে পারি। সেই জন্য আজকে আমাদের এই ডেপুটেশন। কত দফা দাবি আপনাদের? আমাদের দাবি আছে 4 দফা। 4 দফা হচ্ছে গিয়ে আমরা কেন ব্যবসা করতে গিয়ে বিভিন্ন মানুষকে চেজ করতে গিয়েও পারছি না এবং ওনারা যে ধরনের আমাদেরকে কী বলা যায় সাবধানতা অবলম্বন করতে বলেছে, তা সত্ত্বেও সিসি ক্যামেরা থেকে নানা কিছু তা সত্ত্বেও কিন্তু আমরা তাদেরকে আটকাতে পারছি না এবং বিভিন্ন সোর্স মতো ওরা খবর পেয়ে যাচ্ছে কবে কোথায় কি সোনা নিয়ে যাচ্ছে। এইগুলো তো আমাদের দোকানদারদের পক্ষে সম্ভব নয়, সে একটা দাবি। আর একটা দাবি হচ্ছে গিয়ে আমরা যে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন প্রশাসনিক ঝামেলাতেও পড়ে যাই, যে আমাদের কাগজপত্র সব দোকানে আছে কিন্তু রাস্তায় সোনা নিয়ে বেরোলেই বিভিন্নভাবে আমাদের উপরে অত্যাচার হচ্ছে, যে প্রশাসনিক মহলে তার কোনো উত্তর দিতে গিয়েও আমরা যেন পিছপা হয়ে যাই তাদের নানা রকম জটিল প্রশ্নের মুখে পড়ে। তার প্রতিবাদেও আমরা আজকে এই স্মারকলিপি দিতে এসেছি। এবং আমরা আরও একটা বলতে চাই যে ভবিষ্যতে ব্যবসা করতে গেলে যে ধরনের চুরি ছিনতাই বাড়ছে এবং আমাদের পুলিশি টহল সে তুলনায় আমরা পাচ্ছি না। কারণ আমরা এর আগেও অনেকবার বলেছি যে আপনারা পুলিশি টহল একটু বাড়ান, বিশেষ করে যেখানে মূল্যবান ধাতু সোনার কাজ কারবার হয় সেখানে রাতের যদি বারবার সেখানে টহল দেওয়া হয়, অন্তত চোর ছেঁচোর বা যারা এইসব দুষ্কর্ম করে বেড়ায় তারা যাতে একটু ভয় পায়। আমরা সেই কারণের জন্যই আজকে এইখানে আসা, যাতে আমাদের ব্যবসা বাণিজ্য যাতে নিশ্চিন্তে করতে পারি। সেই জন্যই আজকে আমাদের আগে ডেপুটেশন আমরা বঙ্গীয় স্বর্ণশিল্পীর তরফ থেকে আমরা তমলুক শাখার পক্ষ থেকে আমাদের সম্পাদক নারায়ণ মাইতি এবং আমি সভাপতি দীপক পড়িয়া এবং সহ সম্পাদক প্রবীর চন্দ্র এবং আরও অনেকেই সব এসে আপনাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন, আমাদের রাজ্যবাড়ি সংগঠনমূলক প্রতিবেদন, রাজ্যবাড়ি সংগঠনমূলক প্রতিবেদন এবং রাজ্য দপ্তরের আদেশ অনুসারে আমরা এটা পালন করছি এবং আমাদের 140টা শাখা ইতিমধ্যে এই প্রতিবেদন জমা পড়ে গেছে।